আমার কথা শোনো, অনেকক্ষণ থেকে দেখছি কাঁদছো। একান্ত অনুরোধ করা হচ্ছে। আর বিড়ি খেও না, বাড়ি চলে যাও, তোমার শরীর ঠিক নেই। তারপর শুনলেই তো রেডিওতে কি বলছে, কালবৈশাখী ঝড় আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। নারায়ণখুড়ো কোনো উত্তর দিল না। কিছু একটা ভাবতে ভাবতে বিড়ির মধ্যে টান দিয়ে চলেছে। আসলে নারায়ণখুড়োর কথা বলতে খুব একটা ভালো লাগে না। আরো ভয়ানক রূপ নেবে। মেঘটা আবার যেন ফুটো হয়েছে, যেন চারপাশ অন্ধকার, সাথে সেই একই রকম ভাবে বৃষ্টি হয়েই চলেছে। চৈত্রের শেষে এরকম ঝড় ভাবাও যায় না। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আশঙ্কা করা হচ্ছে ঝড়ের গতিবেগ 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। আরো কিছুক্ষণ অপেক্ষা করব, যদি কেউ এই বিপদের মুখে আটকে পড়ে। অপরের কথা ভাবতে গিয়ে নিজের শরীরের অবস্থা দেখেছিস? শুকনো কাঠির মতো হয়ে গেছিস। ইছামতি নদীর ধার এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সকাল থেকেই ঝোড়ো বাতাস এবং বৃষ্টি একই রকমভাবে হয়েই চলেছে। কোনো গ্রামবাসী ভয়ে ঘরের বাইরে বেরানোর নামই করছে না। কিন্তু নারায়ণখুড়ো একটু অন্য রকমের। জল, ঝড়, বৃষ্টি যাই হোক না কেন, মানুষের সেবায় নারায়ণখুড়ো প্রথম সারিতে থাকবে। আমি চললাম রে, তুই বাড়ির দিকে গেলে চল, আমি তোকে বাড়ির কাছে ছেড়ে দেব। নারায়ণ ঘাড় নেড়ে অনুমতি জানালো। নদীর পাশাপাশি আর কোনো মানুষকে তাদের চোখে পড়ল না। খুড়ো ধারণাও করল না যে তার জন্য কি বিপদ অপেক্ষা করছে। গ্রামের লোকটা চলে যাবার সাথে সাথেই চার দিগন্ত কাঁপিয়ে মেঘ হুঙ্কার করে উঠল। নারায়ণের ভাঙা নৌকা স্রোতের তালে তালে নেচে চলেছে। বৃদ্ধ লোকটি একাই বসে বারে বারে এদিক ওদিক দেখছে। উনি যেন জানতেন কেউ আসতে চলেছে। কিছুক্ষণের মধ্যে সত্যি তাই হলো। তিনটে লোককে দূর থেকে হেঁটে আসতে দেখা গেল তারই নৌকার দিকে। ও কাকা, যাক ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গিয়ে। দয়া করে আমাদেরকে একটু ওই পারে নিয়ে যাবে কি? চলুন না খুড়ো, আমার বাবা বড্ড অসুস্থ। যে কোনো প্রকারেই হোক ওই পারে যেতেই হবে। এই দেখুন, আমার হাতে ওষুধের প্যাকেট, বাবার জন্যই নিয়ে যাচ্ছি। ইরে, খুড়ো তো কোনো কথা বলছে না। অন্য কোনো ব্যবস্থা করবি নাকি? এই বৃষ্টির মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। আমার শরীরটা এমনিতেই ভালো না, একটু তো চল। তেমন হলে কোনো একটা জায়গায় আশ্রয় নি। পুরো কোনো উত্তর দিল না। তিনটে ছেলেই মুখের দিকে তাকিয়ে রয়েছে। বিড়ির ধোঁয়া ঝোড়ো বাতাসে দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, তবে একটা কাজ করো না, তোমায় যেতে হবে না, একটা নৌকার ব্যবস্থা করে দাও। এই তো একটা নৌকা রয়েছে, এটা কি তোমার? হে ভগবান, এই সময় তুমিই পার করে দাও। বাবা ওষুধ না পেলে আরও তো ভেঙে পড়বে। কি পরীক্ষা নিচ্ছ তুমি, কি পরীক্ষা নিচ্ছ? শালা এই বুড়ো মানুষ তো কোনো কথাই বলছে না, আর তা না হলে হয়তো পাগল হবে। আমাদের কথাই তো বুঝতে পারছে না। চল নৌকার কাছে, আমি একবার চেষ্টা করে দেখব যদি পারি হাল বাইতে। ওই দেখ, নদীর দিকে তাকিয়ে দেখ, ঝড়ে জল কেমন ফেঁপে ফুলে উঠছে। হালকাভাবে নিস না। আচ্ছা কাকা, তোমার এই নৌকা আমরা ওই পারে নিয়ে যাচ্ছি। যদি সুস্থভাবে ওই পারে পৌঁছাই, তবে কালকেই তোমার নৌকা তোমার কাছে পৌঁছে দেব। তুমি নিশ্চিন্তে থাকতে পারো।
বলেই তিনজন নৌকার দিকে হাঁটা লাগালো। লোকটা মনে হয় একটু পাগল আছে, বুঝলি? কোনো কথাই বললো না, দেখলি তো? শুধু একটু না, পুরোই পাগল আছে। তিনজনেই নৌকার মধ্যে উঠল। ভয়ঙ্কর জলের তোড়ে নৌকা রীতিমতো টলছে। নৌকার মধ্যে উঠে তিনজনেই বেশ ভয় পেয়েছে। ঝড়ের গতিবেগ আরো কিছুটা বেড়ে গেল। মেঘের ওপার থেকে গর্জনও একইভাবে ভেসে আসছে। হঠাৎ ওর থেকে যেন একটা লোক নৌকার সামনে এসে দাঁড়ালো। তিনজনেই চমকে তাকালো, দেখলো নারায়ণ খুড়ো এসে দাঁড়িয়েছে। তিনজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। নারায়ণ হাল ধরে নৌকার মধ্যে উঠে বসল। কিন্তু এ কি, বাতাসের শো শো শব্দ যেন আরো বেড়ে গেল। কি রে, কাল বৈশাখী এখনই আছড়ে পড়লো নাকি? কি বলছিস? না না, আমরা সুস্থভাবে ওপরে পৌঁছে যাব তার আগেই। কাকা, দয়া করে নৌকা এগিয়ে নিয়ে চলো। আচ্ছা, তোরা কেউ সাঁতার পারিস? আমি কিন্তু পারি না। না, সে তো না রে, জানি না, আমি তো পারি না। না রে, সাঁতার জানি না। নারায়ণ মাঝি নৌকার হাল শক্ত করে ধরে বেয়ে চলেছে। জলের বড় বড় ঢেউ বিপদের বড় সংকেত দিচ্ছে। তিনজনেই নৌকার কাঠ ধরে রেখেছে। তাই কি ভুল করলাম আজকে বেরিয়ে? মা বাসন্তী, আমায় রক্ষা করো। ভয় করিস না, মনকে শক্ত কর। নৌকাটাকে ভালো করে ধরে রাখিস। নৌকা মাঝ নদীতে। দূর থেকে জলের একটা বড় ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। তিনজনেই ভয় কাঁপছে, এ কি হতে চলেছে। আবার জোরে মেঘ গর্জন করে উঠল। ভয় পেও না, কিছু হবে না। কয়েক সেকেন্ডে সব নিস্তেজ, শুধু ঝড়ের শব্দ। তারপরে একে একে সকলকে জলের ওপরে উঠতে দেখা গেল। প্রথমে নৌকা উল্টানো অবস্থায় বেশ কিছুটা দূরে ভেসে উঠল। আর কিছুটা দূরে তিনজন লোককে জলের ওপরে হাবুডুবু খেতে দেখা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে বৃদ্ধ নারায়ণ মাঝিকে কোথাও দেখা গেল না। হঠাৎ দেখা গেল নৌকা নিজে নিজেই ধীরে ধীরে সোজা হয়ে উঠল। জলে ডুবতে থাকা তিনজনের একজনকে কোনো এক অলৌকিক শক্তি যেন এক ধাক্কায় নৌকার উপর ছুঁড়ে দিল। ভাই, আমাদেরকেও হাত ধরে তোল, পারছি না, মারা পড়বো। তারপর দ্বিতীয় লোকটিকে এবং তৃতীয় লোকটিকে ধাক্কা দিয়ে ছুড়ে দিল নৌকার উপরে। তিনজনেই নৌকায় বসে হাঁপাচ্ছে। সকলেই অবাক, কে এই অলৌকিক শক্তি তাদেরকে বাঁচাচ্ছে। রুদ্রর চোখে জল এলো। কি রে, বৃদ্ধ কোথায়? উনি কি তাহলে? এ কি হয়ে গেল রে? না না, দাঁড়া, আরো কিছুটা খুঁজে দেখি। এইভাবে হার মানলে চলবে না। নৌকার উপর থেকে তারা এদিক ওদিক তাকিয়ে দেখল, না, বৃদ্ধকে এই ঝড়ের মধ্যেও কোথাও দেখা গেল না। সাথে সাথে জোরে বিদ্যুৎ চমকাল। সেই আলোয় দেখা গেল নৌকার হাল ধরে বৃদ্ধ মাঝি বসে রয়েছে। বিদ্যুতের আলো নিভে যাবার সাথে সাথেই মাঝিও কোথায় যেন মিলিয়ে গেল।
ছিঁড়ে দেখলি বৃদ্ধ মাঝিকে? আমার কিন্তু অদৃশ্য হয়ে গেল। এটা এটা বৃদ্ধ মাঝি নাকি ভূত? না না, আমরা বোধহয় ভুল দেখলাম। এটা হতেই পারে না, চারপাশে মাঝিকে তো দেখতেও পাচ্ছি না। এদিকে তাকিয়ে দেখ, হালটা কেমন যেন নড়ছে। তিনজনেই দেখলো নৌকার হালটা কেউ যেন বসে বাইছে। নৌকা ধীরে ধীরে এগোতে থাকলো, কিন্তু এ কি, নৌকা পাড়ের দিকে না গিয়ে ডান দিক বরাবর এগোচ্ছে। কি রে রুদ্র, নৌকা তো উল্টো দিকে যাচ্ছে, ঝড়টা তো ওদিক থেকে আসছে। দেখ দেখ, কি করবি? এমনিতেই তো আমরা কেউ সাঁতার জানি না, চুপ করে বস থাক, দেখা যাক না কি হয় শেষ পর্যন্ত। আমার মনে হয় কেউ যেন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু ঝড়ের মুখে নিয়ে গেলে কি করে বাঁচবো? হে মা, রক্ষা করো। তিনজনেই এক জায়গায় ভয়ে জড়ো হয়ে রয়েছে। নৌকাটি ডান দিক বরাবর কিছুটা এগিয়ে গিয়ে আবার পাড়ের দিকে মোড় নিয়েছে। তিনজনেই নদীর জলে তাকিয়ে দেখল, যেখান থেকে নৌকা বাঁক নিয়েছিল সেই জায়গাটার জল তীব্রভাবে পাক খাচ্ছে। ওর মাঝে নৌকা চলে গেলে নৌকা জলের গভীরে তলিয়ে যেত। বুঝলি, মনে হচ্ছে কেউ আমাদেরকে বাঁচাচ্ছে। বেঁচে ফিরবো আমরা, ভগবান তুমি আছো, বেঁচে ফিরবো আমরা। কিন্তু নৌকা চালাচ্ছেটাকে? মৃত বৃদ্ধ মাঝি, আমার কে? দূর, এসব ভূত টুত আমি বিশ্বাস করি না। হয়তো ঝড়ের বাতাসই এই নৌকাটাকে পাড়ের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তিনজনেরই ভয় অনেকখানি কেটে গিয়েছিল। হঠাৎ আবার মেঘের গর্জন, সাথে সাথে কিছুক্ষণের জন্য বৃদ্ধ মাঝির এক ভয়ঙ্কর রূপ নজরে পড়ল তাদের। তিনজনেই চিৎকার করে উঠল, নদীতে ঝাঁপ দিবি? ঝাঁপ দিলে এমনিতেই মারা পড়বি, চুপ করে বসে থাক। ইনি আমাদের বাঁচাতে চায়, কোনো ক্ষতি করবে না আমাদের। রাম 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 রাম। বৃদ্ধ নারায়ণের মুখে অলৌকিক হাসি, আবার সে মিলিয়ে গেল বাতাসের মধ্যে। কিন্তু নৌকার হাল কেউ যেন বেয়েই চলেছে। দূরে নদীর কিনারা একটু একটু করে স্পষ্ট হচ্ছে। তিনজনের মুখেই হাসি, এবার বোধহয় তারা বেঁচে ফিরবে। জোরে একটা জলের ঢেউ এলো, নৌকা ডুবতে ডুবতে আর ডুবলো না। কোনো এক শক্তি তাদের রক্ষা করছে। কিন্তু এইবার তিনজন ভয় পেল না, তারা দেখছে তাদেরকে রক্ষা করছে। নৌকা দুলতে দুলতে পাড়ের কাছাকাছি গিয়ে উপস্থিত হলো। দেখলি, এই যাত্রায় বেঁচে গেলাম। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করলে চলবে না। সময়ের সাথে সাথে এই ঝড় কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই চল, এখনই চল। কিন্তু ওই বৃদ্ধ নারায়ণ মাঝিকে ধন্যবাদ জানানো দরকার। তিনি হয়তো আমাদের বাঁচালেন। ঝড় তখনও চলছে। নৌকা তিনজনকে নামিয়ে দিয়ে নদীর স্রোতের দিকে ভেসে চলেছে। পশ্চিমে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোয় নৌকার মধ্যে নারায়ণ মাঝিকে দেখা গেল। কি ভয়ঙ্কর দেখতে! আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেব না। আগেও মানুষের পাশে ছিলাম, আর পরেও মানুষের সাহায্য করব। যাও,